ভারতীয় জনতা পার্টি বৃহৎ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আপনাদের বসিরহাট এলাকা সহ পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস কবলিত এলাকাগুলি রয়েছে তার মধ্যে এখানে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়। একদিকে বিপুল পরিমাণ সংখ্যালঘু মুসলিম বসবাস করেন। আমাদের কোন মুসলিমের সঙ্গে, কোন ভারতীয় রাষ্ট্রবাদী মুসলিমের সঙ্গে আমাদের বিরোধ নেই, ভবিষ্যতেও থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী যতগুলো স্কিম দেশে এনেছেন, কোন স্কিম জাতপাত ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে আনেননি, মানুষের কল্যাণের জন্য এনেছেন। এই চোর মমতা, মিথ্যাবাদী মমতা ভোটের সময় মিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে। সিএএ মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয়। সিএএ মানে মতুয়া নমশূদ্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান, বাংলাদেশ থেকে, আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। তাই 2021-এর ভোটে মুসলিমদের খেপিয়ে এনআরসি এলো বলে, এনআরসি এলে আপনাদের নাকি তাড়িয়ে দেওয়া হবে। বিজেপি 16-17টা রাজ্যে সরকার চালাচ্ছে। একটা মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডাগুলোকে, যে বিজেপি শাসিত রাজ্যে কোন ভারতীয়কে কেউ তাড়িয়ে দিয়েছে। আমরাও কাজ করি না। আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি। স্বামীজি বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। এটাই হলো সনাতনের কালচার, এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, বাড়ি বাড়ি শৌচালয় বলুন, আবাস যোজনা বলুন, কৃষকের অধিকার বলুন, শিক্ষা বলুন, আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন, কোনটাই করতে পারেনি। করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি, যাতে 30, 35, 40% মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি। আমার সংখ্যালঘু ভাইরা বলুন, বন্ধুরা বলুন তো, আপনারা গরিব থেকে গরিব হয়েছেন, আর আপনাদের কাঁধে বন্দুক রেখে এই শাহজাহান শেখ থেকে শুরু করে মিনাখা, হাড়োয়া, ভাঙড়ের আরাবুল শকত পর্যন্ত এই যে পুরো রাস্তা জুড়ে এই গুন্ডারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বলুন। শুধু আপনাদের ঘাড়ে বন্দুক রেখে এই যে বাকিবুর রহমান, এ কার সৃষ্টি? জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিকের সৃষ্টি। কি করেছে বাকিবুর রহমান? আপনাদের জন্য দেশের সরকার মিলের চাল পাঠাতো, ফাইন চাল পাঠাতো, আর এরা ওই চালটাকে খোলা বাজারে পাচার করত, আর পোকা কাঁকড় দেওয়া চাল রেশনে আপনাদের দিত। কি করত? আপনাদের জন্য এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম পাঠাতো। গমগুলো খোলা বাজারে চলে যেত, আর পচা আটা, সেই পচা আটা প্যাকেটে ঢুকিয়ে আপনাদেরকে রেশন দোকানে দিত। এরা ধান কেনা থেকে শুরু করে, ধানের ধলদা কাটা থেকে শুরু করে, ধানের ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজকে গ্রামের লোককে শেষ করেছে। এই পাশেই দেগঙ্গা, যেখানে চোর মমতা কিছুদিন আগে এসেছিল। আমি আসছি 9 তারিখে আবার।
উত্তর দিয়ে যাব। চোর মমতার মুখোশ খুলব। ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না। উনার বাড়ির লোকেরা কেউ 11-র আগে 14-র আগে বিদেশে যেত না। এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে 4 বার বিদেশে যায়। এই পরিবর্তন হয়েছে, আপনাদের কোনো পরিবর্তন হয়নি। 2022 পর্যন্ত ধান কেনার জন্য কৃষক রেজিস্ট্রেশন করত 29 লাখ, আর এবারে চোর ধরার পরে 11 লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে। 18 লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে। কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা। এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা প্রশ্ন করুন তো, 72 লক্ষ ইজ্জত ঘর দিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদী, শৌচালয় পাননি কেন? গ্রামের বাড়িতে বাড়িতে, বুথে বুথে, পাড়াতে পাড়াতে আবাস যোজনা কেন পাননি? ইউপিএর সময়, কংগ্রেসের সময় 4600 কোটি টাকায় ইন্দিরা আবাসের 10 বছরে পেয়েছে আমাদের রাজ্য। আর মোদীজি 9 বছরে 30,000 কোটি টাকা দিয়েছেন। 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে চোর মমতা দিল্লিতে জানিয়েছে আপনারা বাড়ি পাননি। কেউ বাড়ি পায়নি। গোয়াল ঘর দেখিয়ে, 3 তলা পাকা বাড়ি দেখিয়ে এই শাহজাহানরা তারা লুট করেছে গরিবের বাড়ি। আপনাদের বাড়ি, আপনাদের নলবাহিত জল, আপনাদের বার্ধক্য ভাতা, আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি শুধু লুট 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 ছাড়া অন্য কিছু হয়নি। আমি আপনাদের বলবো, মান্যবর বুথ সভাপতিদের প্রতিটা এলাকায় জনসংযোগ, গণসংযোগ, পঞ্চায়েতের চুরি এবং যেভাবে 18-র পঞ্চায়েত, 23-এর পঞ্চায়েত নমিনেশন ফাইল করতে দেয়নি, যারা ফাইল করেছে বুথ কেন্দ্রে যেতে দেয়নি, যারা ভোটে লড়েছে গণনায় যেতে দেয়নি, যারা গণনায় যেতে পেরেছে তাদের সার্টিফিকেট কাড়িয়ে ব্যালট খেয়ে ফেলে তাদেরকে হারিয়েছে জোর করে। এর বদলা আপনারা নেবেন, হ্যাঁ কি না? বদলা নিতে আপনাদের হবে। এটা কোথাও হয় না। আমি 21-এর আগের কথা ছেড়ে দিলাম। 21 সালের পরে উত্তরপ্রদেশে ভোট হয়েছে, উত্তরাখণ্ডে ভোট হয়েছে, গোয়াতে ভোট হয়েছে, মণিপুরে ভোট হয়েছে, পাঞ্জাবে ভোট হয়েছে, ত্রিপুরায় ভোট হয়েছে, নাগাল্যান্ডে ভোট হয়েছে, মেঘালয়ে ভোট হয়েছে, কর্ণাটকে ভোট হয়েছে, সম্প্রতি আমাদের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরাম, তেলেঙ্গানায় ভোট হয়েছে। আপনি বলুন তো, একটাও পোস্ট পোল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচনের পরে একটা রাজ্যে কোনো অভিযোগ না বিজেপি না বিজেপি বিরোধী দল কেউ করতে পেরেছে? কোথাও হয়নি। আপনি বলুন 21 সালের পরে বুথ কর্মী, বুথ সভাপতি, পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্ট, বিশেষ করে শিডিউল কাস্ট পরিবার যে বুথে বিজেপি বেশি ভোট পেয়েছে, বেছে বেছে কি অত্যাচার করা হয়নি? মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। 12,000 বাড়ি দোকান লুট হয়েছে। 300-র বেশি মহিলার ইজ্জত সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে। 1 লক্ষের বেশি বিশেষ করে হিন্দু ছেলে, যার মধ্যে বেশিরভাগ শিডিউল কাস্ট পরিবারের, তাদেরকে
পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসামে গিয়ে শেল্টার নিতে হয়েছে। এ লজ্জা রাখার জায়গা কোথাও আছে? কোথাও নেই। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে বদলাবেন হ্যাঁ কি না? এই বদলানোর জন্য আমার কাছে 5-6টা দপ্তর ছিল, আমিও বড় মন্ত্রী ছিলাম। মমতা ব্যানার্জি আর তার ভাইপোর এই পরিবারবাদ, এই তানাশাহি, এই তোষণের রাজনীতি খতম করব বলে আমি ওদেরকে ফেলে দিয়ে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে 3 বছরেরও বেশি সময় কাজ করছি। আমি যদি 65,000 সংখ্যালঘু ভোট থাকা নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে 1956 ভোটে হারাতে পারি, আপনার বসিরহাট আপনারা পারবেন না কেন? আপনারা পারবেন। কি করতে হবে আমরা জানি। করতে হবে ভয়মুক্ত পরিবেশ। ভয়মুক্ত পরিবেশ শুধু এইটা দরকার তো? আমি কথা দিচ্ছি করে দেব। আমাকে আপনারা একটা ফাইল বানিয়ে দিতে হবে। 18 সালে পঞ্চায়েতে কত বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তোলামূল। 19-এর লোকসভা ভোটে কত বুথে আমরা 100-র কম ভোট পেয়েছি, আর ওরা 90 ভাগের বেশি ভোট নিয়েছে। 21 সালে কোন কোন বুথে একই চিত্র করেছে, আমরা 1, 2, 3, বাকি ভোট সব ওদের। 21-এর ভোটের পরে কোন কোন গ্রাম অত্যাচারিত হয়েছে তার তালিকা। 23-এর ভোটে কোন কোন বুথে প্রার্থী ছিল না, কোন কোন বুথে 100-তে 100 ভোট নিয়েছে, কোন কোন গণনা কেন্দ্রে আপনাকে বিডিও অফিস থেকে কাউন্টিং এর এজেন্টের কার্ড দেওয়ার পরেও আপনি ঢুকতে পারেননি। একটা সুন্দর তালিকা খেটে খুঁটে সঞ্জয় সিং এর গাইডেন্সে শঙ্কর দা, অর্চনা দি, কৃষ্ণেন্দু মুখার্জিরা আমার হাতে দেবেন। এটার জন্য লোকসভা নির্বাচনে যা যা করার সব করব। আর শাহজাহান শেখের মতো গোটা কতক আছে, ওটা আমার উপরে ছেড়ে দেন। আমাদের এসটি সমাজের যাদেরকে খুন করেছে 3 জনকে, লাশ এখনো পাওয়া যায়নি, এসসি এসটি, সেই মামলাতে এই পুলিশ, আমি শুনবো আমারটা শেষ করি। আপনি আমার উপরে বাবু বসেন 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 বসেন। আরে লক্ষণ সেটে ওর থেকে বড় গুন্ডা ছিল, আমি ওকে হারিয়েছি। আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ সেট ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।